বোরকা লাগাছিল মাঠের দিকে খেলা দেখতে আইয়া বারের দিকে পথ দিয়েছে আর কবে কালকে এই সন্ধ্যা দিন তো এই আটজন আনলে বাড়ির সামনে দুটা পোড়া কিন্তু বেঁচেছে দাম কাজটা দুর্গা আরে লক্ষ্মী পূজা তোরা চিতা করো জেলে কি ওষুধ খাওয়া লাগে না এমন লাগে এই কথা করানোর পর থেকে যে যা কইছে তারা বলে মারছে আটজন তারে কইছে আটজন আনে গেছে আটজন আনলে করোনা আটজন আনলে খোলা আমি তার দিকে চাইছে একদিন বাড়িতে আমার গেছে আর আগে বাপু কয়টার সময় ঘটনা? এটা হচ্ছে 7:30 সন্ধ্যা। হ্যাঁ, এত বাজবো না 7টা বাজবো। কাকরাবন শালকরা বিধানসভা কেন্দ্রে ভদ্রা এলাকায় গতকাল সন্ধ্যার সময় আমাদের কংগ্রেস কর্মী মফিজ মিয়ার উপর বিজেপি দুষ্কৃতীরা সেখানে হামলা করে আরজন আলীর নেতৃত্বে আরজন আলী ওনার সেখানে কামরান হোসেন আর সাফাতুল ইসলাম এই তিনজন বিজেপি দুষ্কৃতিকারী আমাদের কংগ্রেস সমর্থক মফিজ মিয়ার সেখানে দোষ ছিল, কারণ আরজন আলী সেখানে এই এলাকার মধ্যে নেশার ট্যাবলেট বিক্রি করে যুব সমাজকে সেখানে জীবন সেখানে ধ্বংস করে দিচ্ছে। গতকালকেও কিছু ক্রেতা যখন যাচ্ছিল ওনার বাড়িতে নেশার ট্যাবলেট সেখানে কেনার জন্য মফিজ মিয়া সেটা প্রতিবাদ করেছিলেন। সে প্রতিবাদ করার অপরাধে সেখানে আরজন আলীর নেতৃত্বে তিনজনে মিলে তাদের সেখানে আমাদের কংগ্রেস সমর্থকের বাড়িতে ঢুকে সেখানে রক্তাক্ত করেছে, তার মাথা ফাটিয়েছে। সেখানে এখন গুমতি জেলা হাসপাতালে সে আছেন। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এসেছি সেখানে ওনাকে দেখার জন্য। ওনাকে দেখলাম যে মাথার মধ্যে অনেকগুলো সেখানে সেলাই লেগেছে। আমরা পুলিশের কাছে অনুরোধ করব যে সমস্ত দুষ্কৃতিকারী সেখানে কংগ্রেস কর্মীর উপর আক্রমণ করেছে অতি দ্রুত যাতে তাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়। নমস্কার।